রাখালের নাম হলো আসওয়াদ। দূর থেকে নবীজিকে বারবার ফলো করে, বারবার নবীজির চাঁদ মুখের দিকে তাকায় আছে, এক ধ্যানে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিলেন, বাবা সামনে আসো। রাখাল একটু ভয় পাইলেন, এইভাবে তো কেউ আমাকে ডাকে না, সবাই তো আমাকে দূরে ঠেলে দেয়। আমি রাখাল, আমি মরুভূমির মধ্যে উট চড়াই, আমি মরুভূমির মধ্যে বকরি চড়াই, আমি তো সেইভাবে পরিষ্কার থাকতে পারি না। কেউ তো আমাকে কাছে টানে না। এই লোককে যে আমাকে কাছে টানতেছে কে? এখনো মুসলমান হয় নাই। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। একটু আগালেন, আল্লাহর নবী বলল, ও বাবা তুমি দূরে কেন, আরো সামনে আসো, আরো সামনে আসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু আগালেন, আবার নবীজি বললেন, আসো সামনে আসো। সামনে আস্তে আস্তে কাছে আসলো। রাহমাতাল লিল আলামিনের এইরকম আদর্শ দেখে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হয়ে গেল। সাহাবীরা যুদ্ধ করতেছে। হঠাৎ করে সাহাবীরা লক্ষ্য করে ওই জিহাদের ময়দানে, খায়বারের ময়দানে কে যেন, কার যেন একটা নিথর দেহ যেন পড়ে আছে। এরা কার নিথর দেহ? কাফেরদের পক্ষের লোক নাকি আমাদের পক্ষের লোক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত খবরটা চলে গেল। নবীজি আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটু জায়গা করে দাও, আমাকে একটু দেখতে দাও, আমি তাকায় দেখি এটাকে। নবীজি যেই মাত্র দেখলেন, একটু আগেই যেই ছেলেটা মুসলমান হয়েছে, আল্লাহর জান্নাতে পাওয়ার আশায় যুদ্ধের ময়দানে সেই ছেলেটাই নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে।